নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজকে বানাবো আমি কেক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, 1 বাটি টক দই আর হাফ বাটি মতো চিনি। আর লাগছে অল্প একটু 10-12টা মতো কিশমিশ আর 4টে কাজু নিয়েছি গার্নিশের জন্য। এবার আমি কেক বানানোর প্রসেসটা শুরু করব। প্রথমে এখানে দিয়ে দেব হাফ বাটি মতো চিনি, এবার দেব 1 বাটি মতো টক দই আর দেব এখানে 4 টেবিল চামচ মতো তেল, রিফাইন্ড অয়েল। এবার এইগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। আমি যেহেতু চিনিটা গুঁড়ো করিনি, এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দা দেব। ব্যাটারটা যেহেতু শক্ত হয়ে গেছে, এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। দু চামচ মতো দুধ দেব। এবার এখানে দিয়ে দেব আমি বেকিং পাউডার, দেব হাফ চা চামচ মতো বেকিং পাউডার, একদম সামান্য পরিমাণে খাবার সোডা, 10-12 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। এতে এবার আমি দিয়ে দেব কিশমিশ। এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। কেকটা বানানোর জন্য আমি এইরকম একটা পাত্র নিয়েছি। এই পাত্রটাতে একটুখানি মাখন দেব, যাতে মাখনের সুন্দর একটা গন্ধ কেকটাতে পাওয়া যায়। এবার চারিদিক দিয়ে আমি কাগজ দিয়ে দেব। আমার কেক বানানোর পাত্রটা রেডি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। এখানে ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে নেব, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। হাওয়া থাকলে ভালো ফুলবে না। এবার আমি গার্নিশের জন্য ওপরে কাজু দিয়ে দেব। কেকটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য এখানে প্রেসার কুকারটা প্রথমে গরম করে নেব। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি
এইরকম একটা স্টিলের স্ট্যান্ড এখানে দেব। স্ট্যান্ডটা উল্টো করে দেব। এবার বাটিটা বসিয়ে দেব। প্রেসার কুকারের আমি রাবারটা আর মুখটা খুলে দিয়েছি। এবার এটা লাগিয়ে দেব। আমি এটা একদম 1 ঘন্টার জন্য লো ফ্লেমে রেখে দেব। 1 ঘন্টা রাখা হয়ে গেছে। এবার আমি খুলে দেখব কেমন হলো। ওপরটাতেও লাল হয়ে এসছে। এবার আমি একটা চাকু ঢুকিয়ে দেখছি, কিছু লেগেনি, তার মানে হয়ে গেছে। এইটা আমি এবার ওভারনাইটের জন্য এভাবেই রেখে দেব গ্যাস নিভিয়ে। সারা রাত রাখার পর কেকটা এইরকম হয়েছে। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে এসেছে। সাইড থেকে কাগজগুলো সরিয়ে দেবো। বোঝাই যাচ্ছে যে কতটা স্পঞ্জি হয়েছে। আমি সাইড থেকেও দেখাচ্ছি। এই দেখুন, এবার আমি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি পুরো ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও ট্রাই করে দেখুন এভাবে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে ডিম ছাড়া স্পঞ্জি কেক। যারা নিরামিষ খান বা নিরামিষ দিনে এই কেকটা সবাই খেতে পারেন।